প্রেসিডেন্ট পুতিনের স্বতন্ত্র নির্বাচন। মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি স্বতন্ত্র নির্বাচনে জয়ী হতে পারেন, তাহলে তিনি নিশ্চিতভাবেই জোসেফ স্ট্যালিনের চাইতে বড় শাসক হতে পারবেন। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালে স্বতন্ত্রভাবে প্রেসিডেন্ট নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, সে ব্যাপারে আমি আলোচনা করব। তো এখন যদি মিস্টার ভ্লাদিমির পুতিন স্বতন্ত্রভাবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে তিনি জোসেফ স্ট্যালিনের চাইতে বড় শাসক হতে পারবেন। তো জোসেফ স্ট্যালিন কে ছিলেন? জোসেফ স্ট্যালিন ছিলেন ভ্লাদিমির লেনিনের সহযোগী এবং রুশ বিপ্লবের অন্যতম নেতা। 1917 সালে রাশিয়ার জারতন্ত্র অর্থাৎ রাজতন্ত্র বিলুপ্ত করে একটা বিপ্লব ঘটানো হয়েছিল 1917 সালের অক্টোবরে। সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যে কয়েকজন, তিনিদের মধ্যে একজন হচ্ছেন জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন 1921 সালে ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর আস্তে আস্তে রাশিয়ার প্রধান রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির মতো হতে শুরু করেন। এভাবে তিনি রাশিয়ার অন্যান্য ক্ষমতাশালী ব্যক্তিদেরকে হটিয়ে, যেমন লিওন ট্রটস্কি, তাকে হটিয়ে তিনি 1926 সালে রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন রাশিয়া তো এখন একটা দেশ, সেই সময়ে রাশিয়া আরও 15টা দেশ নিয়ে একটা ইউনিট ছিল, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। কাজাকিস্তান, উজবেকিস্তান, এরপরে আরও অনেক দেশ নিয়ে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার রাশিয়া আক্রমণ করে, তখনও জোসেফ স্ট্যালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। এভাবেই তিনি টানা 26 বছর ক্ষমতায় ছিলেন। 1952 সালে জোসেফ স্ট্যালিন মৃত্যুবরণ করেছিলেন। এখন জোসেফ স্ট্যালিনের মতো এরকম শাসক পরবর্তীতে আর কেউ হতে পারেননি, বরং জোসেফ স্ট্যালিনের পর আমেরিকার সাথে রাশিয়া স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়। স্নায়ুযুদ্ধটা কি? সেটা হচ্ছে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কি করবে? বিভিন্ন ধরনের অপপ্রচার করবে, গুপ্তচর বৃত্তি করবে এবং এক দেশের বিরুদ্ধে আরেক দেশ নিজের শক্তি বৃদ্ধি করতে থাকবে, কিন্তু পরস্পর যুদ্ধে লিপ্ত হবে না। এটা হচ্ছে স্নায়ুযুদ্ধ। তো স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল সোভিয়েত ইউনিয়ন। পরে তো আবার 1990 সালে সোভিয়েত ইউনিয়ন আলাদা হয়ে গেল, রাশিয়া আলাদা হয়ে গেল, 15টা দেশ স্বাধীন হলো। তো জোসেফ স্ট্যালিনের পর আর কোনো শাসক ভ্লাদিমির পুতিনের মতো এত সফল হতে পারেননি। এখন 2024 সালে
জোসেফ স্টেলিন স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, অর্থাৎ নিজের দল থেকে নির্বাচন না করে সরাসরি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম যে দলীয় শক্তি যে কী জিনিস, যে দলীয় শক্তি থাকলে গরিব মানুষও অনেক ক্ষমতার অধিকারী হতে পারেন, অনেক সম্মান পান। কিন্তু ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে সেটা হবে ব্যতিক্রম যদি তিনি এই নির্বাচনে কি করতে পারেন, স্বতন্ত্রভাবে নির্বাচিত হতে পারেন। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এটা বাংলাদেশের স্বতন্ত্র এমপি নির্বাচন না যে স্বতন্ত্রভাবে একটা আসনে একটা এলাকায় এমপি হয়ে গেল স্বতন্ত্রভাবে, এটা কিন্তু এরকম বিষয় না। এটা হচ্ছে রাশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট নির্বাচন স্বতন্ত্রভাবে, বিরাট একটা ব্যাপার। এই নির্বাচনে যদি ভ্লাদিমির পুতিন স্বতন্ত্রভাবে বিজয়ী হতে পারেন তাহলে নিশ্চিত তিনি জোসেফ স্টেলিনের চাইতে বড় শাসকে পরিণত হবেন। জোসেফ স্টেলিন ক্ষমতায় ছিলেন ২৬ বছর, ভ্লাদিমির পুতিনও প্রায় তেমনই, ২৪ বছর ২৫ বছর হয়ে যাচ্ছে। এখন তিনি যদি এই স্বতন্ত্র নির্বাচনটা যদি পাশ করে ফেলতে পারেন তাহলেই তিনি জোসেফ স্টেলিনের চাইতে বড় একজন শাসকে পরিণত হবেন। তো ভ্লাদিমির পুতিনের জন্য শুভেচ্ছা রইল, তিনি যেন স্বতন্ত্র নির্বাচনে বিজয়ী হয়ে আবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারেন। সেটা অবশ্য আমারও একটা দেখার একটা বিষয় যে আমার সময়ে, অর্থাৎ আমি যে সময়ে আসি এই সময়ে একজন শাসক জোসেফ স্টেলিনকে পিছনে ফেলে দিলেন। এটা একটা বিরাট একটা ব্যাপার না, যে 2024 সালে আপনি আমি আসি নিজেদের দেশে আসি, সেই সময়ে রাশিয়াতে একজন প্রেসিডেন্ট জোসেফ স্টেলিনকে পিছনে ফেলে দিলেন। এটা একটা বিরাট ব্যাপার না? সুতরাং আমার সময়ে ঘটা একটা বিরাট ঘটনা হবে যদি ভ্লাদিমির পুতিন এই স্বতন্ত্র নির্বাচনে বিজয়ী হতে পারেন। তাই আমি এটা কামনা করি এবং ভ্লাদিমির পুতিন যেন কি করেন, স্বতন্ত্রভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। ভ্লাদিমির পুতিন, মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।